আজ আমি আপনাদের এক অসাধারণ কাহিনী শোনাব। একজন মানুষ যিনি শুরুতে ছিলেন ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়ে গেলেন ইসলামের অন্যতম মহান স্তম্ভ। তিনি আর কেউ নন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন শক্তিশালী, কঠোর মনের, সাহসী এবং প্রভাবশালী কুরাইশ নেতা। তিনি যখন মক্কার রাস্তায় হাঁটতেন, মানুষ ভয়ে চোখ নামিয়ে নিত। তার হাতে তলোয়ার মানেই ভয়, আর তার কাছে সবচেয়ে বড় শত্রু ছিল ইসলাম এবং ইসলাম প্রচারকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কুরাইশরা তখন তাদের বাপদাদার ধর্মে গর্ব করত। কাবা ঘিরে শত শত মূর্তি ছিল, আর সেই মূর্তিগুলোকেই তারা উপাস্য মনে করত। হঠাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বসলেন, এসব মূর্তি কিছুই নয়, কেবল আল্লাহই একমাত্র ইলাহ। এই কথাগুলো মক্কার নেতাদের চোখে ছিল ভয়ানক অপমান। তাদের মনে হলো এভাবে চলতে থাকলে মানুষ ধীরে ধীরে মূর্তি পূজা ছেড়ে দেবে, আর কুরাইশদের বংশীয় গৌরব মাটির সাথে মিশে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন ছিলেন তরুণ, শক্তিশালী এবং কুরাইশদের সবচেয়ে ভরসার মানুষের একজন। তিনি যখন শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শুনিয়ে তরুণদের আকৃষ্ট করছেন, তাদেরকে মূর্তি ভেঙ্গে আল্লাহর ইবাদতের দিকে ডাকছেন, তখন তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন। তখন তিনি রাগে ফেটে গেলেন। তার মনে হলো এ মানুষটির কারণে পুরো মক্কার ঐতিহ্য ধ্বংস হয়ে যেতে পারে। আমাদের দেবদেবীর মান সম্মান মুছে যাবে, আর কুরাইশটা ছোট হয়ে যাবে। তার হৃদয়ে ভরে গেল ক্রোধ আর ঘৃণায়। তিনি ভাবলেন, মুহাম্মদই সব সমস্যার মূল। তাকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে এই নতুন ধর্মও শেষ হয়ে যাবে, আর মানুষ আবার বাপদাদার ধর্মে ফিরে যাবে। অনেক দিনের ক্ষোভ আর রাগ জমে একসময় তিনি আর দেরি করতে পারলেন না। অবশেষে তিনি মনে মনে স্থির করলেন, আজই মুহাম্মদকে হত্যা করবেন। এভাবে এই নতুন ধর্মকে চিরতরে শেষ করে দেবেন। কল্পনা করুন, মক্কার উত্তপ্ত রোদ্দুরে তিনি কোমরে ধারালো তরবারি ঝুলিয়ে রওনা দিলেন। তার চোখে আগুন, মনে রাগ। রাস্তায় যাকে পাচ্ছেন তাকেই বলছেন, আজ আমি মুহাম্মদকে শেষ করে দেব। এমন সময় এক ব্যক্তি তাকে বলল, হে ওমর, তুমি কোথায় যাচ্ছ? মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। লোকটি বললেন, তুমি তো জানো না, তোমার নিজের বোন আর ভগ্নিপতি ইতিমধ্যেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই খবর শুনে ওমর ক্ষিপ্ত হয়ে গেলেন। রক্তচক্ষু করে বললেন, কি, আমার নিজের বোন মুসলমান হয়ে গেছে? আগে আমি তাদের দেখছি। তলোয়ার হাতে নিয়ে ছুটলেন বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ ইবনে জায়েদের ঘরে। ঘরে ঢুকতেই তিনি শুনতে পেলেন কোরআনের আয়াত তিলাওয়াত হচ্ছে। আয়াতের শব্দ তার কানে গিয়ে লাগলো, কিন্তু তখনও তার অন্তর গলল না। তিনি দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলেন। চিৎকার করে বলতে থাকলেন, কি পড়ছো তোমরা? মুহাম্মদের সেই জাদুঘরি কথা? তিনি ভগ্নিপতির গায়ে হাত তুললেন। বোন ছুটে এসে তাকে ঠেকাতে গেলে তাকেও ধাক্কা দিয়ে মারলেন। রক্ত বের হয়ে গেল বোনের মুখ থেকে। ফাতিমা তখন দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ ওমর, আমরা মুসলমান হয়েছি, তুমি যা খুশি করো, কিন্তু আমরা আল্লাহ ও তার রাসূলকে ছেড়ে যাব না। এই কথা শুনে উমরের বুক কেঁপে উঠল। তিনি থমকে দাঁড়ালেন। চোখ পড়ল বোনের মুখে রক্তের উপর। কানে বাজলো তার দৃঢ় কণ্ঠের আওয়াজ। মনে হলো এ কেমন শক্তি, যা বোনকে এত সাহস করে তুলেছে। তিনি বললেন, তোমরা যে লেখা পড়ছিলে সেটা আমাকে দাও। ফাতিমা বললেন, না ওমর, তুমি নাপাক অবস্থায় আছো, আগে গোসল করে আসো, তারপরে এই কিতাব ছুঁইতে পারবে। ওমর গেলেন, গোসল করে এলেন। এরপর হাতে নিলেন কোরআনের পাতা। সেখানে সূরা তহার কিছু আয়াত লেখা ছিল। আয়াতগুলো ছিল, তহা, তোমার কষ্টের জন্য আমি এই কোরআন অবতীর্ণ করিনি, বরং এটা তাদের জন্য নসিহত যারা ভয় করে। এটা অবতীর্ণ হয়েছে তার কাছ থেকে, যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন। আয়াতের প্রতিটা শব্দ যেন তার বুক চিরে ভেতরে ঢুকে গেল। মনে হলো এ কোনো মানুষের কথা নয়, এ তো আল্লাহর বাণী। তার চোখে পানি চলে এলো। কাপা কণ্ঠে তিনি বললেন, আমি মুহাম্মদের কাছে যেতে চাই, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো।
বোন ফাতিমা এবং ভগ্নিপতি অবাক হয়ে তাকিয়ে রইলেন। এ তো সেই উমর যে কিছুক্ষণ আগেই তাদের মারছিল, আর সে নবীর কাছে যেতে চাইছে এখন। তারা তাকে নিয়ে গেলেন দারুল আরকামে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা একত্রে ছিলেন। দারুল আরকামে তখন নীরব এক উত্তেজনা ছড়িয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের সঙ্গে বসে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। চারদিকে সবাই জানে ওমর ইবনুল খাত্তাব মক্কার এক প্রবল প্রতাপশালী মানুষ, আর তার ক্রোধের সামনে দাঁড়ানোর মতো সাহস কারো নেই। ঠিক তখনই খবর এলো ওমর তলোয়ার হাতে দারুল আরকামের দিকে আসছেন। সাহাবীদের মুখ ভয়ের ছাপ উঠে গেল। অনেকে ভাবলো হয়তো আজ কোনো বিপদ নেমে আসছে, কিন্তু নবীজি তাদের সান্ত্বনা দিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা ভয় পেও না, ওমরকে আমার কাছে আসতে দাও। সাহসের সাথে তিনি দাঁড়িয়ে গেলেন দরজার দিকে। মুহূর্তেই দরজা খুলে গেল, আর তলোয়ার হাতে প্রবল দেহের অধিকারী ওমর ভিতরে প্রবেশ করলেন। উপস্থিত সাহাবীরা থমকে গেলেন। কেউ কেউ প্রস্তুত হলেন যদি কিছু ঘটে তবে ওমরকে থামাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভয় না পেয়ে ওমরের বুকের কাপড় শক্ত করে ধরে সরাসরি জিজ্ঞেস করলেন, হে খাত্তাবের ছেলে ওমর, তুমি এখানে কেন এসেছো? নবীর সেই দৃষ্টি, সেই সাহসী প্রশ্নে ওমর মুহূর্তের জন্য থমকে গেলেন। মনে হলো তার ভিতরে জমে থাকা আগুন হঠাৎই নিভে যাচ্ছে। তিনি ধীরে ধীরে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনতে এসেছি। কথাগুলো শোনার সাথে সাথেই পুরো ঘরটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। সাহাবীরা আনন্দে কেঁদে ফেললেন। যে উমর কিছুক্ষণ আগেও ইসলাম ধ্বংস করার জন্য বের হয়েছিলেন, সেই উমর এখন সবার সামনে মাথা নত করে ইসলাম গ্রহণ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে টেনে নিলেন। সেই দিন থেকেই উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের এক শক্তিশালী দুর্গে পরিণত হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর মক্কায় এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। যে মানুষটি আগে ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ছিলেন, আজ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন। এই খবর কুরাইশদের মধ্যে চরম আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করেছিল। তরুণ থেকে বৃদ্ধ সবাই বিস্ময়ে তাকিয়ে রইলেন, কারণ উমরের সাহস আর শক্তি যা আগে ইসলামকে দমন করত, এখন ইসলামের দিকেই ঝুঁকে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর মক্কায় থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন এবং সমস্ত সাহাবাদের সঙ্গে মিলিত ছিলেন। তিনি ইসলামের প্রচার, মক্কার মুসলমানদের সংরক্ষণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াহ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতেন। তার সাহস ও উপস্থিতি কুরাইশদের মধ্যে ভয় তৈরি করলেও মুসলমানদের মধ্যে ছিল দৃঢ়তা বৃদ্ধি করেছিল মুসলমানদের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু আনহু এর এই ঘনিষ্ঠতা ও অবদান ইসলামের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে আছে।